এডিসি নির্বাচন 2026-এ এডিসির 14 বৈদ্যনগর ওয়াকিনগর কেন্দ্র থেকে তিপ্রামথা দল মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা কর্মী সমর্থক নিয়ে মোহনপুরের তুলাবাগান চৌমুহনী থেকে মোহনপুর মহকুমা শাসক কার্যালয়ে রিটার্নিং অফিসারের নিকট নমিনেশন দাখিল করেন। এই সময় এডিসির ইএম রবীন্দ্র দেববর্মা, তিপ্রামথা লেফুঙ্গা ব্লক সভাপতি দীপক দেববর্মা, দলের যুব সংগঠনের ব্লক সভাপতি প্রশান্ত দেববর্মাদের নেতৃত্বে কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। রিটার্নিং অফিসারের নিকট নমিনেশন দাখিল করার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে 14 বৈদ্যনগর কেন্দ্র থেকে তিপ্রামথা দল মনোনীত প্রার্থী রুনিয়েল দেববর্মা বলেন, এডিসিতে তিপ্রামথা দল 24টি আসনে জয়ী হবে এবং পুনরায় এডিসিতে সরকার গঠন করবে এবং ওনার কেন্দ্রে তিনি জয়ী হবেন। পাশাপাশি এডিসি নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে অনন্ত দেববর্মা সদাগর কলইদের তিপ্রামথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করা তিপ্রামথা দলের উপর বিন্দুমাত্র প্রভাব পড়বে না বলে প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি। ইলেকশন common bagi 14 bujon or what in of nini tipromotha party nini singkinoro Mohanpur SDM nomination abang mai asa tong phajai 200% sure tipromotha party bujon or what in of apply to bujon or what in of sara tinko sing 24 ta seat sing apply candidate to declare jaya ko baksa social media boy tong bafra ro na amor sing candidates list ekota nisi declare স্যার, নির্বাচনের একেবারে প্রাক মুহূর্তে ইএম অনন্ত দেববর্মা এমডিসি সদাগর কলই তিপ্রামথা দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। এটা আপনাদের এই নির্বাচনে কোনো প্রভাব পড়বে কিনা, যদি পড়ে কি প্রভাব পড়তে পারে? প্রভাব পড়ছে না। আমরা তিপ্রামথা পার্টি ভূভাগরার নেতৃত্বে বিপুল সিট নিয়ে আগামীতে পিটিএডিসি সরকার করছি।